হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো আলু ভর্তা আর ডাল ভর্তা। এই ভর্তাগুলো যদি বাসায় বানানো যায় একবার, তাহলে চেটেপুটে পাতিলের ভাত সব খেয়ে ফেলবেন। আমাদের বাসায় অনেকেই আলু ভর্তাটা ডাল ভর্তাটা ভীষণ পছন্দ করে ভীষণ পছন্দ করে। তো আমার ছেলেমেয়েরা সপ্তাহে একদিন হলেও আলু ভর্তাটা খেতে চায়। বলে কি, আম্মু একটু আলু ভর্তা করে ভাত খাও। তো আলু ভর্তাটা আমার কাছে অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। তাই মাঝে মধ্যেই আমি আলু ভর্তাটা বানাই। তা আজকে আমি আলু ভর্তা আর ডাল ভর্তা বানিয়েছি, বাসায় খাবো সবাই মিলে। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই তো প্রথমে আমি আলুগুলো সিদ্ধ করে ছিলে রেখে দিয়েছি। এখন পেঁয়াজ আর শুকনো মরিচ আর লবণ একসাথে ডলে নিচ্ছি। এগুলো সবগুলো একসাথে ডলে নিয়ে আলুটাকে ভেঙে সুন্দর করে মাখিয়ে আলু ভর্তা করে নেব। যদি বাসায় এরকম দুপদের ভর্তা থাকে, তাহলে আপনার পাতিলের ভাত শেষ হয়ে যাবে। চেটেপুটে সবাই খেয়ে ফেলবে। অনেক দিন ধরেই আবিজাবি মাছ মাংস এটা সেটা খাচ্ছি। তো বলছি আজকে একটু আলু ভর্তা ডাল ভর্তা বানাই, ভাত খাবো। অনেক দিন ধরেই ভালো লাগছে না এটা সেটা খেতে। তাই একটু ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করলো। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আলু ভর্তা ডাল ভর্তা বানিয়ে। এইটা এখন একটু ধনিয়া পাতা লাস্টে দিয়ে দিলাম। এখন এটার উপরে সরিষার তেলও দিয়ে দেওয়া হয়েছে। এখন আমি সুন্দর করে ওলটপালট করে এই তো মাখিয়ে নিলাম ভর্তাটাকে। দেখুন কি সুন্দর হয়েছে, কত সুন্দর একটা ঘ্রাণও চলে আসছে। আপনারা যদি বাসায় এইভাবে আলু ভর্তা বা ডাল ভর্তা বা যে কোনো ভর্তা করে খান, তাহলে পাতিলের ভাত সব শেষ হয়ে যাবে। এই তো এখন আমি আবার পেঁয়াজ কুচি করে আগেই রেখেছিলাম, ওটার সাথে এখন ভাজা শুকনো মরিচটা দিয়ে দিলাম ডাল ভর্তা করার জন্য। এখন সুন্দর করে মরিচটা ভেঙে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম, দেখতেই তো পাচ্ছেন। এখন আমি একটু লবণ দিয়ে দিলাম। এই তো আমার ডাল ভর্তাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম। দর্শক, এই আলু ভর্তা আর ডাল ভর্তার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং একটা কমেন্টস করে জানাবেন আলু ভর্তা ডাল ভর্তাটা কেমন হয়েছে। আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন তাদের অনেক ধন্যবাদ, যারা করেননি তারা এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো একটু সরষের তেল লাস্টে দিয়ে দিলাম, মাখিয়ে নিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন। এটা দেখে আমার জিভে জল এসে গেছে, কি বলবো আর আপনাদের। তোমার ভর্তাটা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।